গুড মর্নিং গাইস। চোখটা দেখেছো পুরো ফুলে গেছে, কাল রাত্রিবেলা ভালো ঘুমিয়েছি। তো আজকে যাচ্ছি হচ্ছে গাড়ি সার্ভিসিং করাতে। তো অনেক দিন ধরে পেন্ডিং ছিল, তো এটা রিশিডিউল হচ্ছিল কারণ আমার টাইম হচ্ছিল না, মানে অফিসের চাপ ছিল। তো আজকে যাচ্ছি, নাহলে ডিউ হয়ে থাকবে। তো আজকে প্রচুর টাইট শিডিউল। এখান থেকে গাড়ি ওয়ার্কশপে দিয়ে কিছুক্ষণ বসিয়ে আমার একটা কাস্টমার মিটিং আছে, কিছু প্রোডাক্ট দেখানোর আছে, তো দেখিয়ে তারপরে আবার যাব গাড়িটাকে ডেলিভারি নিয়ে। তো তারপরে এসে আবার ব্যাক টু ব্যাক প্ল্যান আছে, কারণ মিষ্টুর স্কুল খুলবে, তো ওরও বইগুলো নেওয়ার আছে। তো পার্ক স্ট্রিটের দিকে যাব, তো জুতো কেনার আছে, তো সেটাও করতে হবে। তো তারপরে একটু রেস্টুরেন্টে দেখি যেতে, যদি টাইম পাই তো যাব। তো তারপরে বিকেলবেলা মুভি দেখার প্ল্যান আছে। তো চলো আজকে জার্নি তোমাদের সাথে শেয়ার করবো, কি করছি না করছি। চলো যাওয়া যাক। সো ফ্রেন্ডস, দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, পুরো মেঘলা করে আছে, ঠান্ডা ঠান্ডা ফিলিং লাগছে। তো আমার 9:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট, তো বেরিয়ে গেছি আর্লি মর্নিং। এখান থেকে অ্যাপ্রক্স 25 মিনিটের মতন লাগে বাড়ি থেকে। তো তাড়াহুড়োর চোটে আছে, ঘড়িও পড়িনি, তো বুঝতে পারছি না। তো চলে যাবো, টাইমের মধ্যেই পৌঁছে যাবো। বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে, সকাল থেকেই পুরো মেঘলা। ভালো হয়, প্রচুর যা গরম পড়েছিল ওই মাঝখানে, আর থাকা যাচ্ছিল না। আর এসিতে কতক্ষণ থাকা যায় বলো? সো ওয়েদারটা ভালোই আছে আজকে, প্রে করছে না বৃষ্টি হয়, তাহলে ভালোই লাগবে, আমার আগের মতন ওয়েদার চলে আসবে। কালকে মা কালীর পুজো ছিল, সারা রাত ধরে আমি এখানে খুব আসতাম, কিন্তু এই বছর আসতে পারিনি কারণ আমার মা মারা গেছে, তাই জন্য। তো মা এক্সপায়ার করেছে, তাই জন্য আমাদের 1 বছরের রিচুয়ালস যে পুজোতে যাওয়া যায় না। তো খুব ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারিনি, কারণ প্রতি বছরই আসি আমি এই মাকে খুব মানি, খুব জাগ্রত। কি করা যাবে, নেক্সট ইয়ার আসবো। লাইন দেখেছো, লাইন দেখো, এখানে প্রসাদ ডিস্ট্রিবিউট হচ্ছে, সারা রাত ধরে লাইন পড়ে এই পুজোর জন্য। কত লোক, পুরো জায়গাটা ব্যারিকেড করে আটকে দিয়েছে। জয় মা। মা পরের বছর আসবো, সারা রাত ধরে খাটাখাটনি করে ছেলেরা। হোয়াট এ ওয়েদার, কি লাগছে, আস্তে আস্তে কালো হচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব। মানে তোমরা হয়তো আইএসও বাড়িয়ে আইফোন দেখাচ্ছে, কিন্তু আমি নিজের চোখে দেখছি, তো মানে তোমাকে বলে বোঝাতে পারছি না কি সুন্দর লাগছে। তো গাইস, চলে এসেছি নিসানের ওয়ার্কশপে, তো করে নিই, সামনেই আছে ওয়ার্কশপ। চেইন চলো করিয়ে নিই। আমার গাড়ির র্যাম্পে তোলা কাজ শুরু হয়ে গেছে, তো হয়ে গেছে গাড়ির সার্ভিসিং, ফার্স্ট সার্ভিসিং। এখন গাড়ি ওয়াশিংয়ে গেছে, দাঁড়িয়ে আছে। তার মধ্যে ওয়েদার খুব খারাপ আজকে, ওয়াশ করার পর কী অবস্থা হবে জানি না। তো অ্যান্টি ক্লিয়ার কোটিং হচ্ছে। সাইলেন্সার
অ্যান্টি লেয়ার কোটিং হচ্ছে সাড়ে 7 টাকা। তো গাড়ি রেডি, সার্ভিস হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তো এয়ার ফিল্টার, এসি ফিল্টার, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে। তো ফার্স্ট সার্ভিসিং হলো। খারাপ কেন লাগবে? ভালোই লাগবে। খারাপ কেন লাগবে? আরে কি বকব করছো? এই দেখ, ওকে দেখ। মোয়ে মোয়ে লোকটা বলতে খালি গেট বন্ধ করছে, গেট খোলাচ্ছে আমাকে দিয়ে। ছাড়ো, আর গেট খোলালো আমাকে দিয়ে। খুলে নেবেন না তো? লোকটা খিটখিট করে তাকিয়েছিল ওইখানে। তো যাচ্ছি সকালবেলা, তোমাদের যেমন বললাম আজকে মিষ্টুর বুকস আনতে যাও, বুকস। বস। বললি তুই কি করলাম? ও কোন ভাই আবার পচে যাবে তো, আবার পচে যাবে তো, পচে গেলে আবার ইয়ে করবো। সো যাচ্ছি পার্ক স্ট্রিট। নিয়ে কেমন জানি অবস্থা, পাগল পাগল লাগছে জানো। আমি তো চলে এসেছি পার্ক স্ট্রিট। কি ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো। আর 2 মিনিট দেখাচ্ছে না। এই জায়গাটা হেভি লাগে, হেভি। কলকাতার সব থেকে ফেভারিট জায়গা। রেড রোড, তারপর ভিক্টোরিয়া সাইডটা গাছপালায় ভর্তি, খুবই সুন্দর গ্রিনারি। যদি দেখতে চাও এখানে আসতে হবে। লরেন্স এন্ড ভাইও। সো গাইস, এই যে পার্ক স্ট্রিট, সোজা গেলেই পার্ক স্ট্রিট। দ্য পার্ক সামনে। পৌঁছে গেছি মিষ্টুর বুক স্টোরে। ওই যে দ্য ফ্যামিলি বুক স্টোর, এখান থেকে মিষ্টুর বই খাতা নেব। ওটা তো সরিয়ে দিয়েছে, আরো গ্রিলটা ছিল ওখানে, ওখানে গ্রিল ছিল, সরিয়ে দিয়েছে। মিষ্টু কই? মিষ্টুর বুক স্টোর, মিষ্টু বুক নিয়ে এসছে। মামা এটা কে? আমার ঝন্ডু কি হচ্ছে? ইউ মিস মি? সো ফটো সেশন চলছে। ও বাবা, কি সুন্দর, কি সুন্দর। মনুয়া কিরকম ভাবে জিজ্ঞেস করবো না? যেমন ফিশ ফ্রাই হয় সেরকম। ঠিক আছে, তাহলে ফ্রাইড চিকেন একটা, আমার একটা চিকেন স্টেক। চিকেন স্টিকের সঙ্গে ব্রেড রোলস লাগবে? না, ঠিক আছে। মটন চিলো কাবাব। একটা মাটন ছিল। ছিল। আর
ব্রেড চিকেনের সাথে কি নেবে? ব্রেড রোল দেবো সঙ্গে একটা ব্রেড রোল করে দেবো 6 দেওয়ার সঙ্গে ব্রেড রোল লাগবে না তো ঠিক আছে আর ঠিক আছে তো আরেকটা নেব না তোরা সসেস দিয়ে দেবে সসেসটা এটা Chicken sauces. হ্যাঁ और पीसेस ला चितला মটন ছেলে কাবাব मटन चलो नीचे मटन सिजलर নিয়েছি मटन स्टेक নিয়েছি मटन स्टेक বললি না মুझे তা বললাম না অনেকদিন চেলো খাই না तीन चार दिन पर नॉनवेज खेले जाए 3-4 दिन पर नॉनवेज खेले जाए তুই তোরটা খানা ওটাও খেয়ে নিয়েছে আর একটু আছে তুই খাবি টিজ করো না চলো চলো আমাদের বিল পে হয়ে গেছে মানে পেড করা হয়ে গেছে বিল পেড হয়ে গেছে কি বলে বিপে হয়ে গেছে বিপি আমি বললাম বিপে হয়ে গেছে একবারও বিপে বলেছে অনেক অনেক শোনে বাবা আচ্ছা মিষ্টু তুই খাওয়া হয়েছে ওটা হ্যাঁ। দিচ্ছ তো বুঝতে পেরেছি বুঝিসনি বুঝাতে কখনো একদমই না চেষ্টা প্রচন্ড স্ট্রং ছিল এখন চোখটা প্রচন্ড হালকা বুঝে তুই বলতেই পারতি বলিস নি আমি যখন বললাম তখন তুই ওয়েট করছে না হ্যাঁ ওয়েট করছে তুই তো করতেই পারোনি কি বাবা বলে আবার টয়লেট পেয়েছি হ্যাঁ সো হয়ে গেছে লাঞ্চ কাম ডিনার লাঞ্চ কাম ডিনার খাবি খাবার রাত্রিবেলা কিছু খাবি নাকি তো পিটার কেটের বাইরে দাঁড়িয়েছি কুচকে আর ওরপি গেছে ওয়াশরুমে যুগলবন্দি সিরিজ একবার মিষ্টি যায় একবার একবার মিষ্টি পায় একবার মিষ্টির মা যায় তো আপনার আপনি কি কি খেলেন আমি অনেক কিছু খেলাম আমি আমার মুখটা ফুকেছে এবার আমি অনেক কিছু খেলাম তোমার মুখটা ফুকেছে কেন হ্যাঁ অতটা ওরা কি খেলাম সেটা আমি খাওয়ার পরে ভুলেই গেলাম বাট আমি একটা বেক চিকেন খেলাম কারণ ছিল ব্যাপারটা হচ্ছে একা খাওয়া যাবে না শেয়ার করে খেতে হবে একজনের সাথে শেয়ারিং কেয়ারিং শেয়ারিং ইজ কেয়ারিং তো হ্যাঁ ওটাই করতে হবে বিকজ একা খেলে বলতে যাবে না বাট টানা যাবে না সো টু এনজয় শেয়ার ইট আর কি খেলাম আদিয়াতে একটা ফ্রাইড চিকেন দেওয়া হলো যেটা সত্যি খুব ভালো ছিল খেতে ওটা নেক্সট টাইম এসে আরেকবার ট্রাই করবো আর কি খেলাম আর একটা কি ককটেল সসেজ ছিল সেটা আমার খুব একটা ভালো লাগে বিকজ ইট ওয়াজ লাইক ভেরি সুইট এনিওয়ে আর কি খেলাম আর মাছ সিজলার খেলো টনি আমার ছেলে কাবাব খেলো ওদেরটা তো
অ্যাজ ইউজুয়াল সবাই জানে কীরকম খেতে হয়, তো সেরকমই খেতে ছিল। আলাদা করে প্রেস করে কী লাভ বলো, সবাই প্রেস করে খাবারকে। আমরা ইউনিক জিনিসকে প্রেস করবো যেটা কেউ খায়নি, সেরকম জিনিস মানে খেয়েছে বাট কম জানে সেরকম। সো ওয়েট করছি ওয়েট করতে করতে একটু হেজিয়ে নিচ্ছি। মার মেয়ের জন্য। একটা সেলফি করলে তো ওরকম ভালো লাগছে আমার ক্যামেরা। आइए आपका আমি রিসেন্টলি কিনেছি গো। আমি তো বাইরে চলে গেছি, মাঝখানে অনেকদিন আসা নেই। আমি ক্রক্স থেকে কিনেছি, ক্রক্স। কত 3000 না? না 6500। দুটো পা রাখো একসাথে। সো বাই বাই। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টেল অ্যান্ড বাই, অ্যান্ড লাইক বাটনটা আর শেয়ারটা করতে ভুলবে না। ওকে বাই, গুড নাইট, টাটা।